হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আরপি এডুকেশন। তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। আরপি এডুকেশনের তরফ থেকে WBCS-এর প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড, ইডিয়ম ফ্রেজেস অথবা ফ্রেজাল ভার্ব আজ পর্যন্ত টিল নাও এসেছে, সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তাই তোমরা চেষ্টা করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার, তাহলে খুব সহজে সেসব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এর আগের ভিডিওতে আমরা বেসিক ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা নাউন কি, নাউনে কী কী ভাগ রয়েছে এবং সেই সব ভাগের মধ্যে একটা নাউনকে আমি কীভাবে আইডেন্টিফাই করব, এইসব সম্পর্কে আমরা জেনেছিলাম। ঠিক আছে, আজকে রয়েছে আমাদের বেসিক 2, যেখানে আমরা নাউনের ফাংশান বা নাউনের কী কাজ, কী হিসাবে নাউন কাজ করতে পারে সেসব নিয়ে আলোচনা করব এবং যদি আমাদের সময় বাঁচে তাহলে প্রিপোজিশন এবং প্রোনাউন নিয়েও আলোচনা করব। ঠিক আছে, চলো দেখো, ফাংশান অফ নাউন মানে নাউনের কী কাজ, কী হিসাবে নাউন কোনো একটা সেন্টেন্সে কাজ করতে পারে, কী কী হিসাবে। ঠিক আছে, সেটা জানতে হবে। ইট ক্যান বি সাবজেক্ট, তার নাউন কী হতে পারে, সাবজেক্ট হতে পারে, অবজেক্ট, প্রিপোজিশনাল, অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট। তার নাউন কী কী হতে পারছে, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করতে পারে কোনো একটা সেন্টেন্সে। ঠিক আছে, এবার তোমাকে জানতে হবে যে সাবজেক্ট কী। দেখো, সাবজেক্ট হচ্ছে ডুয়ার অফ অ্যান অ্যাকশন। এর মানে কি, কোনো একটা কাজ কে করছে সে হচ্ছে আমাদের সাবজেক্ট, সে ডুয়ারই হচ্ছে আমাদের কি, সাবজেক্ট। আর অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে রিসিভার অফ অ্যান অ্যাকশন। বোঝা গেল? রিসিভার মানে সে কাজটাকে কে রিসিভ করছে, ডুয়ার যে কাজটা করছে সে কাজটাকে কে রিসিভ করছে, সে রিসিভারকে বলা হয় অবজেক্ট। যেমন একটু উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করি আমরা, যে ফার্স্টের যে এক্সাম্পলটা রয়েছে আমাদের জন্য, অরিন বট এ বুক। তাহলে যে বট মানে কি, কেনা, এই কেনা কাজটা কে করেছে, অরিন করেছে। তাহলে অরিন হচ্ছে আমাদের কি, সাবজেক্ট, এটা কি আমাদের সাবজেক্ট। আর এই কেনা কাজটা রিসিভ করছে কে, না তো বুক, তাহলে বুক হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, এবং বট হচ্ছে আমাদের মেন ভার্ব। বোঝা গেল? এবার চলো আর একটু ডিটেলসে জানা যাক, সেন্টেন্সটাকে ব্রেক করা যাক। তাহলে অরিন তো সাবজেক্ট হিসেবে কাজ করছে এখানে, কিন্তু অরিনের পার্টস অফ স্পিচ কি, না তো একটি নাউন, এটা হচ্ছে প্রপার নাউন, এটা প্রপার নাউন। বট কি, মেন ভার্ব। এ কি, এ হচ্ছে আমাদের আর্টিকেল, এবং বুক হচ্ছে আমাদের কি, কমন নাউন। ঠিক আছে, এর পরবর্তী সেন্টেন্সটাকে দেখো, যে সে হচ্ছে আমাদের সাবজেক্ট, যেটা প্রপার নাউন। ঠিক আছে, স্যাং হচ্ছে আমাদের কি, মেন ভার্ব। এ হচ্ছে আর্টিকেল। সং হচ্ছে আমাদের কি, অবজেক্ট, এবং এটা একটি কি, কমন নাউন। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট বোঝা গেল। এবার আসছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট কী জিনিস। চলো তাহলে নেক্সট স্লাইডে সাবজেক্ট কমপ্লিমেন্ট কী জিনিস সেটা নিয়ে আলোচনা করি। দেখো, সাবজেক্ট কমপ্লিমেন্ট জানার আগে তোমাকে জানতে হবে যে স্টেটিভ ভার্ব কী। স্টেটিভ ভার্ব কী জিনিস। দেখো, এই স্টেটিভ ভার্বের পরে কখনো মেন ভার্ব আসে না, ঠিক আছে, কখনো মেন ভার্ব আসতে পারে না। যদি মেন ভার্ব চলে আসে তাহলে সেটা হেল্পিং ভার্ব হয়ে যায়। তো দেখো, ইজ রয়েছে, ইজের পরে কি কোনো মেন ভার্ব আছে, নেই। ঠিক আছে, তো ভার্ব কাকে বলে, যে কোনো অ্যাকশন ওয়ার্ডকেই ভার্ব বলা হয় জেনারেলি। তাহলে এখানে কোনো অ্যাকশন ওয়ার্ড রয়েছে, নেই, তাহলে ইজ হচ্ছে আমাদের এখানে স্টেটিভ ভার্ব। বোঝা গেল? স্টেটিভ ভার্ব কেন বলছে, কারণ রামের স্টেট বোঝাচ্ছে, রামের অবস্থা বোঝাচ্ছে। রাম কে, না তো একজন টিচার। এই যে সে হচ্ছে একজন টিচার, রাম হচ্ছে একজন টিচার, তাই রামকে কমপ্লিট করছে। তাহলে সাবজেক্টকে কমপ্লিট করছে, রাম তো এখানে সাবজেক্ট, তো সাবজেক্ট কমপ্লিট করছে, তো সাবজেক্টকে যে কমপ্লিট করে তাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝা গেল? তো সাবজেক্ট কমপ্লিমেন্ট কী জিনিস, ঠিক তেমনই সি ইজ বিউটিফুল। তাহলে সি হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের স্টেটিভ ভার্ব,
আর বিউটিফুল হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। বিউটিফুল কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ দেখো ইজ ভার্বের পরে কোনো মেন ভার্ব নেই। তাহলে টিচার তো একটা নাউন, এর পার্টস অফ স্পিচ নাউন, কিন্তু বিউটিফুল একটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে, যে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। তো অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউন এবং প্রোনাউনকে কে মডিফাই করে, তো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউনকে এবং প্রোনাউনকে। তাহলে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, তবুও কি এখানে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। ঠিক তেমন দেখো রিচ রয়েছে, তো রিচ তো একটা এখানে কি অ্যাডজেক্টিভ, কিন্তু কি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। তাহলে আশা করি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কী জিনিস সেটা বোঝা গেল। তো সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে স্টেটিভ ভার্ব থাকবে অবশ্যই, তবে সেটাকে আমরা এরপরে যে নাউন বা অ্যাডজেক্টিভ থাকে সেটাকে আমরা কি বলতে পারি, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি। ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের কি প্রিপজিশনাল অবজেক্ট। তো প্রিপজিশনাল অবজেক্ট কী জিনিস জানার আগে আমাকে জানতে হবে যে প্রিপজিশন কী জিনিস। ঠিক আছে, তাহলে নেক্সট স্লাইডে আমরা কি প্রিপজিশনাল অবজেক্ট নিয়ে আলোচনা করব। তো প্রিপজিশন কি, প্রিপজিশন এমন একটি ওয়ার্ড যে কি করে নাউন এবং প্রোনাউনকে অন্যান্য যেসব ওয়ার্ড থাকে তার মধ্যে কি সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আর কি করে, এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতেও সাহায্য করে কোনো একটা সেন্টেন্সে। ইট ইউজড টু অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশন ইন আ সেন্টেন্স। তাই কোনো একটা সেন্টেন্সে কি অ্যাডিশনাল ইনফরমেশন নাকি কোনো একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে সাহায্য করে। যেমন ধরো অরিন বট আ স্কুটি, অরিন বট আ স্কুটি, তাহলে আমি যদি এখানে ফুল স্টপ দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা একটা সেন্টেন্স হয়ে যেত, কিন্তু আমি কী করেছি একটা প্রিপোজিশন লাগিয়ে ফর হিজ সিস্টার এই ফ্রেজটাকে আমি অ্যাড করেছি, তাই না। তাহলে এ কী করলো, এফর্টটা এই যে এক্সট্রা ইনফরমেশন এই ইনফরমেশনটা অ্যাড করতে সাহায্য করলো। তাহলে আশা করি বোঝা গেলো যে অ্যাডিশনাল ইনফরমেশন এর কাজটা কি। ঠিক আছে, তো এই ফরের পরে দেখো এই সিস্টার যে নাউনটা ইউজ করা হয়েছে এটা কি কমন নাউন, এটাকে বলা হয় প্রিপজিশনাল অবজেক্ট, এটাকে বলা হয় কি প্রিপজিশনাল অবজেক্ট। ঠিক তেমনি দেখো ফ্রমের পরেও ব্যবহার করেছি বহরমপুর, তাহলে বহরমপুরও কি এখানে আমাদের প্রিপজিশনাল অবজেক্ট। তো এখানে একটা জিনিস মনে রাখবে যে কোনো প্রিপজিশনের পরে সর্বদা অবজেক্ট ব্যবহার করা হয়। সেই কারণে তোমরা দেখবে যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাইয়ের পরে আয় থাকলে পরে মি হয়, উই থাকলে পরে আস হয়। কারণ কি আয়ের অবজেক্টিভ কেস হচ্ছে মি এবং উইয়ের অবজেক্টিভ কেস হচ্ছে হোয়াট ওয়াজ আস। ঠিক আছে, উইয়ের অবজেক্টিভ কেস কি আস। ঠিক তেমনি হিয়ের অবজেক্টিভ কেস হিম, সিয়ের অবজেক্টিভ কেস হার, দের অবজেক্টিভ কেস দেম, এরকম। আশা করি বোঝা গেল। তাহলে প্রিপজিশনাল অবজেক্ট কী জিনিস আমরা বুঝে গেলাম। এবার আসি আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট কী জিনিস। তো অবজেক্ট কমপ্লিমেন্ট কী জিনিস আমি এখানে একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো হি মেড হার। ঠিক আছে, আমি যদি হি মেড হার যদি ওখানে ফুল স্টপ দিই এটা কোনো একটা সেন্টেন্স হতো। হি মেড হার, সে তাকে করেছে, কি করেছে তার কোনো উত্তর নেই, তাই না। হি মেড হার হ্যাপি, যদি আমি অ্যাড করি HAPPY হ্যাপি, তাহলে এই হ্যাপিটা হচ্ছে আমাদের কি অবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ এই যে হার আমাদের কি একটা ইনডিরেক্ট অবজেক্ট রয়েছে, ইনডিরেক্টকে অবজেক্টকে কমপ্লিট করতে সাহায্য করছে কি হ্যাপি, তাই হ্যাপি হচ্ছে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আশা করি তোমাদের সাবজেক্ট কি, অবজেক্ট কি, প্রিপজিশনাল অবজেক্ট কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি এবং অবজেক্ট কমপ্লিমেন্ট কি বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ক্লাসে জিজ্ঞাসা করেন যে কোথাও অসুবিধা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট আলোচনায় যাই আমরা। দেখো পরবর্তী রয়েছে আমাদের কি প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন কি, ইট স্ট্যান্ড ফর আ নাউন, এটি নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। ইট ক্যান বি আ সাবজেক্ট, যা নাউন যেসব কাজগুলো করতে পারবে অবশ্যই একটা প্রোনাউনও সেসব কাজ করতে পারে। এটাকে একটা সাবজেক্টও হতে পারে, একটা অবজেক্টও হতে পারে, প্রিপজিশনাল অবজেক্টও হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্টও হতে পারে, অথবা অবজেক্ট কমপ্লিমেন্টও হতে পারে। ঠিক আছে, নাউন যে কাজগুলো করতে পারে ঠিক তেমনই প্রোনাউনও সেসব কাজগুলো করতে পারে। কেন, কারণ নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনকে ব্যবহার করে থাকি এই কারণে। ঠিক আছে, তো প্রোনাউন কি একটু উদাহরণের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি আমরা। এখানে জাস্ট কি আমরা বেসিক নিয়ে আলোচনা করছি, তাই প্রোনাউন নিয়ে বেশি কিছু ডিসকাস করবো না। যখন আমরা প্রোনাউনে অ্যাডভান্স করবো সেক্ষেত্রে প্রোনাউনের সমস্ত ভাগ নিয়ে আলোচনা করতে হবে, যে রিফ্লেক্সিভ প্রোনাউন কি, এমপ্যাথিক প্রোনাউন কি, পার্সোনাল প্রোনাউন কি,
ঠিক আছে, সমস্ত প্রোনাউন নিয়ে আলোচনা করতে হবে। দেখো, রাজু বট আ বিগ ব্যাগ ফর রিয়া। ঠিক, তো রাজু হচ্ছে আমাদের কি, এটাকে ব্রেক করো, রাজু হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, যেটা কি একটা প্রপার নাউন। ঠিক আছে, যেটা কি একটা প্রপার নাউন। বট কি আমাদের এখানে মেন ভার্ব বট। এ কি, এ হচ্ছে আমাদের আর্টিকেল। ব্যাগ, ব্যাগ হচ্ছে আমাদের অবজেক্ট হিসেবে কাজ করছে এখানে, কিন্তু এটা একটা কমন নাউন। ফর হচ্ছে কি আমাদের প্রিপজিশন, আর রিয়া হচ্ছে এটা আমাদের প্রিপজিশনাল অবজেক্ট। রিয়া কি প্রিপজিশনাল অবজেক্ট। তো দেখো, রাজুর পরিবর্তে ইউজ করা হলো হি এবং রিয়ার পরিবর্তে ইউজ করা হলো হার। তাহলে হি এবং হার হচ্ছে আমাদের প্রোনাউন, যেটা নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করলাম। তাহলে আশা করি যে প্রোনাউন কি অল্প একটু হলে চিনতে পেরেছো। ঠিক আছে, পরবর্তী এসো। পরবর্তী রয়েছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে একটু আগে আমরা অ্যাডজেক্টিভ কী সেটা জানলাম, যে ওয়ার্ড কোনো নাউনকে অথবা প্রোনাউনকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। মডিফাই করা বা ডিসক্রাইব করা। ঠিক, দেখো, ইট কোয়ালিফাইজ এ নাউন অর আ প্রোনাউন, যেটা একটু আগে আমি বললাম। যেমন অনুরাধা সেন্ট, তার অনুরাধা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, যেটা কি আমাদের একটা প্রপার নাউন। সেন্ট হচ্ছে আমাদের কি মেন ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, এ হচ্ছে কি আর্টিকেল। এ কার্ড হচ্ছে আমাদের নাউন, এই নাউনকে মডিফাই করছে কে, এই কস্টলি যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা। তাহলে এই কস্টলি হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর টু হচ্ছে আমাদের কি প্রিপোজিশন, আর রজস হচ্ছে আমাদের প্রিপোজিশনাল অবজেক্ট। ঠিক আছে, আমি যেভাবে সেন্টেন্সটা ব্রেক করছি তোমাদেরও কিন্তু এইভাবে সেন্টেন্স ব্রেক করা শিখতে হবে, তবেই কিন্তু ইংলিশ গ্রামারের প্রত্যেকটা রুলসে কেন এটা হয় সে উত্তর বুঝতে পারবে এবং এরর ফাইন্ড আউট করতে পারবে খুবই সহজভাবে। আর যদি না পারো তাহলে কিন্তু এরর ফাইন্ড আউট করতেও পারবে না। প্রত্যেকটা সেন্টেন্সে মনে হবে যে এরর আছে অথবা এরর নেই, তাই মনে হবে। সেটা সেন্টেন্সকে ব্রেক করা শিখতে হবে আগে। যেমন এখানে দেখো, হি হচ্ছে আমাদের সাবজেক্ট, যেটা কি একটা পার্সোনাল প্রোনাউন। এট হচ্ছে আমাদের কি মেন ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, গ্রিন হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করছে না, তো ম্যাঙ্গোকে। ম্যাঙ্গোটা কেমন, না তো গ্রিন সবুজ। বা যদি সুইট ম্যাঙ্গো বলতাম তাহলে কি আমটা মিষ্টি হয়ে যেত। তাহলে দেখো গ্রিন বা সুইট এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে আমের দোষগুণ সম্পর্কে বলছে। ঠিক আছে, আর ম্যাঙ্গো আমাদের কী নাউন, এখানে কমন নাউন, যেটা কী হিসাবে কাজ করছে, অবজেক্ট হিসাবে কাজ করছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, টাইপস অফ অ্যাডজেক্টিভ। এবার আমরা অ্যাডজেক্টিভ একটু ভাগ সম্পর্কে জানবো, যে অ্যাডজেক্টিভকে কী কী ভাগে ভাগ করা যায়। তো ফার্স্ট ভাগে রয়েছে আমাদের কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তো কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ এক্সাম্পল কয়েকটা নাও, যেমন নাইস, বিগ, নিউ, সার্কুলার, রেড, উডেন, এগুলো হচ্ছে আমাদের কি কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, যেটা কি কোয়ালিটি বোঝাবে। যেমন নাইস বুক, তাহলে বইটা কেমন, নাইস। বিগ হাউস, হাউসটা কেমন, বিগ। ঠিক আছে, তাই যেন কোয়ালিটি বোঝাবে সেটাকে বলা হয় কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোনো একটা নাউনের কোয়ালিটি বোঝাবে। কোয়ান্টিটেটিভ কি, যেন পরিমাণ বোঝাবে। ঠিক আছে, যেমন সাম রাইস, তাহলে কিছু চাল, তা রাইসের পরিমাণটা বোঝাচ্ছে। মেনি পিপল, তা মানুষজন, অনেক মানুষজন। ঠিক আছে, তাহলে এখানে কি কোয়ান্টিটি বোঝাবে, পরিমাণ বোঝাবে, সেটা হচ্ছে আমাদের কি কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। যেমন এক্সাম্পল কী রয়েছে, আর ফিউ, মাচ, এক্সেট্রা। এবারে সব পসেসিভ অ্যাডজেক্টিভ কী, এটা আমরা প্রোনাউনে এর সম্পর্কে ডিটেলসে জানবো। সো জাস্ট এখানে কি এলোকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয় সেটা মনে রাখো। কেন বলা হয় একটু বলে দিই আমি, কারণ এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস বা দেয়ার রয়েছে না, এদের পরে সর্বদা নাউন ব্যবহার করা হয়। যেমন মাই বুক, মাই পেন, আওয়ার হাউস, ঠিক আছে, আওয়ার স্কুল, ইওর পেন, ইওর ব্যাগ, এটসেট্রা। তো এদের উপরে সর্বদা কি নাউন ব্যবহার করে। কেন নাউন ব্যবহার করছে, কারণ এটা অ্যাডজেক্টিভ, তাই নাউনটাকে মডিফাই করতে হবে, যেটা আমার ব্যাগ। তাই এটাকে পজিটিভ কেন বলা হচ্ছে, পজিটিভ মানে অধিকার। দেখো মাই ব্যাগ মানে কি আমার ব্যাগ, তাদেরকে আমার অধিকার বোঝাচ্ছে, তাই এরা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট রয়েছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, দিস, দ্যাট, দেস, দোজ, এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হতে পারে। তো একটি এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো, দিস ইজ মাই বুক, আর হচ্ছে দিস বুক
ইজ মাইন। তাই এখানেও দিস কমন, এখানেও দিস রয়েছে, তাই না? কিন্তু এখানে যে দিসটা রয়েছে সেটা অ্যাজ এ সাবজেক্ট কাজ করছে, অ্যাজ এ সাবজেক্ট। তাই সাবজেক্ট হিসাবে কে কাজ করতে পারে? প্রোনাউন। কারণ একটা অ্যাডজেক্টিভ অ্যাজ এ সাবজেক্ট কাজ করতে পারে না। তাই যেহেতু এটা একটা প্রোনাউন হিসেবে প্রোনাউন কাজ করতে পারে, তাই এটা হচ্ছে আমাদের কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কারণ দিস তো আর নাউন হবে না, কারণ এটা কোনো নাম না, ঠিক আছে? কিন্তু এখানে দিস কাকে মডিফাই করছে? বুককে মডিফাই করছে। তাহলে এখানে দিস হচ্ছে আমাদের কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিস মানে যেগুলো আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সেগুলো কি সবগুলোই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হতে পারে যদি অ্যাজ এ সাবজেক্ট কোনো একটা সেন্টেন্সে কাজ করে। ক্লিয়ার? ঠিক আছে, চলো আমরা যে স্লাইডে ছিলাম সেই স্লাইডে যাওয়া যাক। এবার রয়েছে আমাদের কি কার্ডিনাল অ্যাডজেক্টিভ। কার্ডিনাল অ্যাডজেক্টিভ কোনগুলো? 1, 2, 3, 4 এটসেট্রা, এদেরকে বলা হয় কার্ডিনাল অ্যাডজেক্টিভ। আর অর্ডিনাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড এদেরকে বলা হয় অর্ডিনাল অ্যাডজেক্টিভ। এই কার্ডিনাল বা অর্ডিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের যে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে বা যেটাকে আমরা নাম্বারাল অ্যাডজেক্টিভ বলি, তার ভাগ এটা একটা, ঠিক আছে? তো এখানে একটা জিনিস মনে রাখবে যে কার্ডিনাল এবং অর্ডিনাল এদের অর্ডার হয় সর্বদা ওসি, মানে সর্বদা প্রথমে আসবে আমাদের অর্ডিনাল, তারপরে আসবে কার্ডিনাল। ক্লিয়ার? যেমন ফার্স্ট 2 পেজ, কখনো 2 ফার্স্ট পেজ হবে না, ঠিক আছে? ফার্স্ট 2 পেজ সর্বদা এই অর্ডারটা হবে, প্রথমে ফার্স্ট আসবে তারপরে 2 আসবে। তাই ওসি যে অর্ডার, সে অর্ডারটা মনে রাখবে, কারণ এখান থেকে অনেক পরীক্ষাতে এরর দেয় আর কি। এবার চলে আসছে আমরা প্রপার নাউন। প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কি? যেসব অ্যাডজেক্টিভগুলো প্রপার নাউন থেকে তৈরি হয়, যেমন জার্মান, ঠিক আছে? জার্মানি থেকে জার্মান হয়েছে, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, গান্ধী থেকে গান্ধিয়ান। তো দেখো একটা প্রপার নাউন থেকে এসব অ্যাডজেক্টিভগুলো ডিরাইভ হয়েছে। যেমন ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান কালচার। কালচার হচ্ছে কি আমাদের নাউন, কালচারটা কি নাউন, এবং এই নাউনকে মডিফাই করছে কি ইন্ডিয়ান, ঠিক আছে? তাই ইন্ডিয়ান হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কী ধরনের অ্যাডজেক্টিভ? আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। তো এই ছিল আজকে আমাদের বেসিক 2 এর ক্লাস। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, নতুবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখানেও হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, ঠিক আছে? ওকে, বাই বাই, থ্যাংক ইউ, টেক কেয়ার।